ভালোবাসার আলো আঁধার। নন্দিনীর বিরুদ্ধে আমি প্রতারণার মামলা করতে চাই। বাহ, তাহলে তো খুবই ভালো। জ্যোতির কিডন্যাপের কেসটা তো আছেই, তার সাথে যদি প্রতারণার মামলাও যোগ করা যায় তাহলে নন্দিনীকে আর কেউ শাস্তি থেকে বাঁচাতে পারবে না। বলছো না কেন? এভাবে একটা ছোট্ট বাচ্চাকে গোলক ধাঁধায় কেন ফেলছো মাহিন? এভাবে একটা বাচ্চা ছেলেকে একা ফেলে কোথায় চলে গেল নন্দিনী? অর্কের জন্য খুব ভয় হচ্ছিল, মনে হচ্ছিল অর্ধেক খারাপ কিছু একটা হয়ে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না, অর্কর কিছু হতে দিব না। যত যাই হোক, অর্ক আমার সাথেই থাকবে। এখন শুধু একটাই চিন্তা, কি করে আপনাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাব। আমার জন্য কোনো চিন্তা করবেন না স্যার। অপূর্ব স্যার আর বেলি ম্যাডামের সাথে যে বিশ্বাসঘাতকতা আমি করেছি, তার জন্যই হয়তো এই শাস্তি পাচ্ছি। এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। প্রয়োজন হলে আমি দোষ স্বীকার করে নেব। জ্যোতিকে তো বাঁচাতে পেরেছি, এটাই সবচেয়ে বড় পাওয়া। এখন আমার শুধু চিন্তা অর্ককে নিয়ে। এসব আপনি কি বলছেন নন্দিনী? আপনি কেন দোষ স্বীকার করবেন? আপনি তো কোনো দোষ করেননি। মানুষের বিশ্বাস ভাঙা কি দোষ না? আপনার সাহস আছে বলেই তো একজনের জীবন বাঁচাতে বিয়ের আসর থেকে আপনি ছুটে গিয়েছিলেন, তাই না? এটা কোনো দোষ না নন্দিনী, এটা আপনার একটা বড় মনের পরিচয়। আর এই জন্য কেউ শাস্তি পেতে পারে না। যারা আসল অপরাধী, শাস্তি তাদের প্রাপ্য। মাম্মাম, তুমি না বলো ভালো মানুষ ভালো কাজের পুরস্কার পায় আর খারাপ মানুষ খারাপ কাজের শাস্তি পায়? তাহলে তুমি তো কোনো খারাপ কাজ করোনি, তাহলে তুমি কেন শাস্তি পাবে? তুমি তো সবসময় ভালো কাজই করেছো। কি হলো মাম্মাম, বলো? আর যে খারাপ কাজ করেনি সে তো শাস্তি পেতে পারে না মাম্মাম। একটা ভালো কাজ করতে গিয়ে হয়তো তার থেকে বড় কোনো দোষ করে ফেলেছি বাবা। আমি তো জানি তুমি কোনো দোষ করোনি, আর যে দোষ করেনি তার তো শাস্তি হতে পারে না মাম্মাম। বলো, পারে? আমি মাহিন আঙ্কেল আমরা দুজনে মিলে তোমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব মাম্মাম, তুমি কোনো চিন্তা করো না। নন্দিনী, আপনি ভয় পাবেন না, শক্ত থাকুন। আপনি নির্দোষ, এটাই সত্যি। আর মিথ্যার জালে ফাঁসিয়ে যদি আপনাকে দোষী সাব্যস্ত করা হয় তাহলে এটা হবে সত্যের পরাজয়। সেটা আমি হতে দেব না। অন্তত অর্কের মুখের দিকে তাকিয়ে হলেও আপনাকে শক্ত হতে হবে নন্দিনী। আসি নন্দিনী। অর্ক, এসো। অর্ক, আসি মাম্মাম। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দাদা থই থই মম চিত্তে নিতে নিতে কে যে নাচে দাদা থই থই
তাতা থই থই তাতা থই থই বুবু তোর সঙ্গে তাতা থই থই তাতা থই। বুবু কি রে ওখান থেকে বউ বউ করছিস, এদিকে আয়। কি রে কি হয়েছে তোর? হ্যাঁ এরকম মন খারাপ করে দাঁড়িয়ে আছিস? ও তোর বুঝি হাত খরচ শেষ হয়ে গেছে? দাঁড়া এক্ষুনি দাঁড়া। এই যে, নে। নে। আরে নে না। আচ্ছা ঠিক আছে পুরোটাই নে, হ্যাঁ তাও মন খারাপ করিস না। রাখ ঠিক আছে। কি টাকা নিতে আসিনি বুবু, টাকা লাগবে না। টাকা যারা নিতে আসে তারা এরকম মুখ অন্ধকার করে রাখে, বুঝতে পেরেছিস? ঠিক আছে টাকা নিতে আসিসনি তো কি হয়েছে, আমি দিলাম তোকে টাকা। তুই ভার্সিটিতে যাস, বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়াস, কত কিছু খাস না খাস, টাকা লাগবে না তোর? টাকা। ওমা কি রে কি হয়েছে তোর? এরকম আকাশ পাতাল ভাবতে বসেছিস মনে হচ্ছে। ভাববো না, তুই বল বুবু। একটা জ্যান্ত মানুষকে কারা যেন ধরে নিয়ে গেল, তারপর মানুষটা যখন বাড়িতে ফিরে এলো না কথা বলে, না নড়ে, না তাকায়, দম নিচ্ছে, তাই মনে হচ্ছে বেঁচে আছে। নন্দিনী আজ আপনার চার্জশিট তৈরির কাজে হাত দেব। আপনার কিছু বলার আছে? বেলি ম্যাডাম কিন্তু আপনার নামে প্রতারণা মামলাও দিতে বলেছেন। উনি যদি সত্যি তাই বলে থাকেন তাহলে তাই করুন। তাই হয়তো করতাম, কিন্তু তখনই আপনার বাচ্চারা চলে আসলো। ওকে দেখে আমার জানেন ভীষণ মায়া হলো। আপনার দোষের কারণে বাচ্চার জীবনটা তো নষ্ট হতে পারে না, তাই না? মা ছাড়া সন্তানের জীবন আসলে কঠিন, আর সেই মাই যদি থাকে জেলে, তাহলে তো পদে পদে বাচ্চাটাকে কথা শুনে বড় হতে হবে। তবে জানেন তো না, ওর বেড়ে ওঠা কখনোই স্বাভাবিক হবে না আপনার জন্য। ওর মুখের দিকে তাকিয়ে হলেও আমি আপনাকে একটা সুযোগ দিতে চাই। সত্যি কবে যে সেদিন আসবে? যদি যেদিন সত্যি মরে যাবে না, সেদিন আমি সারা ঢাকা শহরে মিষ্টি বিলাবো। ছি বুবু, কি বলছিস এসব? কোনো মানুষের মৃত্যু কেউ এভাবে কামনা করতে পারে? মানুষ? তুই কাকে মানুষ বলছিস? হ্যাঁ স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জ্যোতির সাথে আমার কি সম্পর্ক ভুলে গেছিস? হ্যাঁ মনে নেই তোর? মনে করে দিচ্ছি, জ্যোতি আমার সতী। সতী, আর আমার সতীন মরলে তো আমি সব থেকে বেশি খুশি হব, অনেক খুশি হব। তবে কি আমি এখনো কিন্তু কম খুশি না। আমি কিন্তু অনেক খুশি।
কেন খুশি জানিস? যদি কিডন্যাপ না ও বেঁচে আছে না ও মরে আছে। আর এগুলো কে করেছে বল? নন্দিনী। নন্দিনী করেছে। আমার 10 জীবনের শত্রু। নন্দিনী এখন পুলিশের কাছে, ভাবতেই খুব ভালো লাগছে। আমার যে কি খুশি লাগছে রে, এর চাইতে ভালো খবর আর কি হতে পারে বল? আপনি একটা কাজ করুন, আপনি আপনার সব দোষ স্বীকার করে নিন, তাহলে হয়তো চার্জশিটে আমি আপনার সম্পর্কে ভালো কিছু লিখতে পারবো। আমি তো জানি তুমি কোনো দোষ করনি, আর যে দোষ করেনি তার তো শাস্তি হতে পারে না মাম্মাম। বলো পারে? নন্দিনী, আপনি ভয় পাবেন না, শক্ত থাকুন। আপনি নির্দোষ, এটাই সত্যি। আর মিথ্যার জালে ফাঁসিয়ে যদি আপনাকে দোষী সাব্যস্ত করা হয়, তাহলে এটা হবে সত্যের পরাজয়। সেটা আমি হতে দেব না। অন্তত অর্কের মুখের দিকে তাকিয়ে হলেও আপনাকে শক্ত হতে হবে নন্দিনী। কি হলো, চুপ করে আছেন কেন? দোষ স্বীকার করবেন না? কিছুক্ষণ আগে হলে হয়তো করতাম, কিন্তু আমার অর্ক আমার চোখ খুলে দিয়েছে। যে দোষ আমি করিনি সে দোষ আমি কেন স্বীকার করব? আর আমি দোষ স্বীকার করলে তো আসলে অপরাধী ধরা পড়বে না। আমি আমার অর্কের জন্যই দোষ স্বীকার করব না। নন্দিনী ভাবি কোনোদিনই এসব করতে পারে না। পুলিশ যাই বলুক, নন্দিনী ভাবি কোনোদিনই জ্যোতি ভাবির কিডন্যাপ করাতে পারে না, সম্ভব না। আর জ্যোতি ভাবিই বা কেন, নন্দিনী ভাবি কারোরই কিডন্যাপ করাতে পারে না, কারো ক্ষতি করতে পারে না। জানি রে, আমি না জানি, বুঝতে পেরেছিস? জ্যোতিকে কিডন্যাপ করা, ঘুমের ওষুধ দিয়ে তাকে ঘুমের দেশে পাঠিয়ে দেওয়া, এসব কাজ নন্দিনী কোনোদিন না, কোনোদিন করতে পারবে না, কারণ ওই সাহসী ওর নেই। কিন্তু নন্দিনী এইসব প্রমাণ করবে কিভাবে? হ্যাঁ, একটু ভেবে দেখ, পুলিশের কাছে কিভাবে প্রমাণ করবে? বল 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 বল, তুই বল। কেন, আমরা সবাই মিলে বলবো? আমরা সবাই মিলে যদি বলি তাহলে হয়তো বা পুলিশ, তাই না? তাই আমরা বলবো। হ্যাঁ, তুই বলবি? কেউ কিচ্ছু বলবে না, কেউ না, তুইও বলবি না। পুলিশের কাজ পুলিশকে করতে দে। এক ঢেলে 2 পাখি শেষ হচ্ছে, তোর বুবুর রাস্তা পরিষ্কার হচ্ছে। বুঝতে পারছিস না তুই? বুঝতে পারছিস না তুই? জ্যোতি যাবে, নন্দিনীও যাবে, তারপর কে থাকবে রে? এ বাড়ি কার হবে? হ্যাঁ, দলিলের কথা মনে নেই বুঝে তোর? দলিলের কথা তুই ভুলে যাচ্ছিস। কেউ থাকুক বা না থাকুক, এই বাড়ি কিন্তু খালু জানের। এই বাড়ি কিন্তু খালু জানের। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সে ব্যবস্থাও হচ্ছে, চিন্তা করিস না। হ্যাঁ, মানে দোষ স্বীকার করা মানেই হচ্ছে আমি অপরাধী। কিছু না করার পরও আমার সন্তান জানবে তার মা অপরাধী।
এটা আমি কিছুতেই মানতে পারবো না। অদ্ভুত চরিত্র আপনার। ভাঙবেন কিন্তু মচকাবেন না। ঠিক আছে, আমিও চার্জশিট এমন ভাবে করব যাতে আপনি ভাঙবেনও না, মচকাবেনও না, কিন্তু গুড়িয়ে যাবেন। ভাবি, ভাবি, কি রে নার্গিস? এই যে দেখেন সরিষার তেল, আপনি যেমনে কইছিলেন গরম করতে, আমি এমনি গরম করে আনছি। দেখেন না গরমে ধোয়া উঠতেছে, খুব ভালো। দে আমার হাতে দে, গরম গরম কিন্তু খুব কাজের একটা মানুষ। হ্যাঁ লক্ষ্মী, গুড। সরিষার তেল, সরিষার তেল দিয়ে কি করবি? তোকে বলেছিলাম না সব ব্যবস্থা হবে, সব ব্যবস্থা করতে যাচ্ছি। মুন্নিয়াপা, ভাবি যে কি করতে যাইতাছে আল্লাহ জানে। যাগা আমার কি পুলিশের ঝামেলা পুরাইছে, এটাই অনেক বেশি। আমি এতেই অনেক খুশি আপা। জায়গা বুবু নিশ্চয়ই নতুন কোনো ফোন দিয়ে এটেছে। এবার যে কার ক্ষতি হবে কে জানে। নন্দিনীকে দোষী সাব্যস্ত করতে আমার এমন একজন ভালো উকিল লাগবে যে কিনা দিনকে রাত আর রাতকে দিন প্রমাণ করতে পারে। বেস্ট লয়ার কি মাম্মামকে জেল থেকে ছাড়িয়ে আনবে? হ্যাঁ, বেস্ট লয়ারই তোমার মামাকে ছাড়িয়ে আনবে। খারাপের পরাজয় হবেই আব্বা, না হলে নন্দিনীকে হাজতে থাকে আব্বা। আপনি বলেন। নন্দিনী খারাপ নয় আরজু, ও নিশ্চয়ই কোনো ষড়যন্ত্রের শিকার। তাহলে আপনার উকিলের জন্য কি মাহিন সাহেবকে ফোন দেবো?